কাছ থেকে রেইড ক্যাপ্টেন আলিসারি। বাংলাদেশের টার্ফ এই মুহূর্তে তার কাছে খুবই ফ্যামিলিয়ার, লাস্ট দুটো সিজনেই কিন্তু খেলেছেন। এবারে কম্পিটিশনটা আরও একটু বেশি, প্রত্যেকটা গ্রুপে 6টা করে দল কম্পিট করতে হবে, অন্তত 5টা ম্যাচ তো খেলতেই হবে। ভালো একটা ডিফেন্স হতে পারত, কিন্তু সেটা শেষমেশ পায়নি। পয়েন্ট পাবে আর্জেন্টিনা। লাস্ট মোমেন্টে আসলে শোল্ডার হোল্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে তাকে হোল্ড করাটা খুবই টাফ ছিল, সেটি আসলে হয়নি। এক পয়েন্টে আর্জেন্টিনা পয়েন্ট বেড়ে 7, বাট ইরাক অনেকটাই এগিয়ে আছে। 18-7 ব্যবধান এই মুহূর্তে ফার্স্ট হাফের খেলা চলছে। এমটি রেডে ফেরত গেছেন আর্জেন্টিনার কাছ থেকে। আরো একটা রেড, চমৎকার ট্যাকল, অ্যাঙ্কেল হোল্ড, ওয়েস্ট হোল্ড, সেই সঙ্গে শোল্ডার হোল্ড, পুরোপুরি পডেলি তাকে ব্লক করে দিয়েছেন। এবং ফাইনালে তিনি আসলে বলছিলেন যে আমাকে এবার ছাড়তে পারো, বুঝলাম আমাকে তোমরা আটকে দিয়েছ। যেভাবে তাকে আসলে হোল্ড করা হয়েছিল, খানিকটা ব্যথাই পাচ্ছিলেন। আরো একটা রেড ইরাকের কাছ থেকে। সাদ সালমান এমটি রেডে ফেরত আসলেন, তবে একটা বোনাস পয়েন্ট পেয়েছিলেন, সে কারণে পয়েন্টটা হচ্ছে 20-7। ব্যাকহিল একটা টাচ করার চেষ্টা করেছিলেন, টো টাচ, আবারও ব্যাকহিল, ওয়ান্স এন্ড ওয়ান্স, এগেন এন্ড এগেন। প্রান্তটা পরিবর্তন করবেন কিনা, না, শেষমেশ অবশ্য ফেরত আসলেন। মারিয়ানো, তবে এই মুহূর্তে ইরাকের কাছ থেকে রেইড, ওয়ান্স এগেইন আলিসারি।